এসেছে, কোরআন কি যেভাবে এসেছিল ওইভাবে ফিরে যাবে, না কোরআন এদেশে প্রতিষ্ঠা হবে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সাহাবীদের নিয়ে যখন আফ্রিকার জঙ্গলের দিকে রওনা হতেছে, সামনে খরস্রোতা নদী। সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীদের মতামত চাইলেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আল্লাহর দ্বীন এখানেই শেষ হবে, না নদী পার হয়ে ওপারেও কোরআনের দাওয়াত চলে যাবে? সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাদের ঘোষণা দেন ওপারে যাওয়ার জন্য এক চুল পরিমাণ পিছপাও হব না, কোরআনের দাওয়াত প্রচার প্রসারের জন্য আপনি যেভাবেই আমাদের আদেশ করবেন আমরা সেভাবেই মাথা পেতে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস দেখলেন উপস্থিতি সকলে ঐক্যমত পোষণ করলেন, একসাথে দাজলা নদীতে নেমে পড়ে ওপারে গিয়ে উঠে সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, শুনে রাখো রাসূলুল্লাহর সাহাবীরা, তোমাদের কারো কোনো কিছু কি হারিয়ে গিয়েছে কিনা, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? সকলেই বললেন, না আমিরুল মুমিনিন, আমাদের কারো কোনো ক্ষতি হয় নাই। সাদ বিন আবি ওয়াক্কাস যখন বললেন, তোমাদের কারো কি কোনো কিছু হারিয়ে গিয়েছে? সবাই বলল, না আমরা সব কিছু বুঝে পেয়েছি। একজন বলল যে আমার একটা বাটি হারিয়ে গিয়েছে। সাথে সাথে নদীর ঢেউ একটা ধাক্কা দিয়ে সেটাও ডাঙ্গায় তুলিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নদীর কিনারায় পেয়ে সাহাবীকে বলা হলো, এই নাও তোমার যিনি আল্লাহর রাস্তায় যারা বের হয় তাদের চুল পরিমাণ ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না, বরং আল্লাহর রাস্তায় যা দেয় আল্লাহ তার চেয়ে বেশি গুণে ফিরিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরাও চাইব আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে যা যা করার দরকার সকল কিছু যখন যেভাবে আমাদের কাছে আদেশ করা হবে আমরাও সেভাবে চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? তবেই না আমরা সাহাবীদের আদর্শ ধারণ করে সোনালী যুগ পাবো। তাই যদি না হয়, যদি আজকে আমরা আমাদের আকাবেররা যে আদেশ করবে, আমাদের আমিরে জামাত যারা আদেশ করবে, ইসলামী আন্দোলন যে আদেশ করবে, হেফাজতে ইসলাম যে আদেশ করবে, এগুলো যদি আমরা মানতে না পারি তাহলে আমাদের আবারও মায়ের খেতে হবে, আমরা আবারও এই অধঃপতনে নেমে যাব, এ জাতি আবার নিঃশেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমাদের চেষ্টা করতে হবে, যখন যেভাবে আদেশ আসে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে এইভাবেই কাজ করলে আমরা সফলতায় যেতে পারবো। নচেত সফলতা আমরা দেখব না, আবারও আমাদের সেই বিপদে পড়তে হবে। যে কোনো মুহূর্তে হয়তো আমাদের এই জায়গাটা যে কেউ দখল করে নিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমরা চাইব আল্লাহর এই দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, আমরা এই জায়গা আর কারো কাছে ভাড়া দিতে চাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? আসুন আরেকটু আলোচনার দিকে চলে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রশ্ন করা হলো, রাসূল ইসলাম কি জিনিস মনে আছে আপনাদের? বললেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা, আর বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা। এরপরে কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন নামাজ প্রতিষ্ঠা করা। সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ শুধু আমি পড়বো না, আমার পরিবারের সবাই নামাজি হবে, আমার অধীনস্থ যারা হবে তারাও নামাজি হবে। আমার অধীনস্থ যারা তারা যদি নামাজ না পড়ে আমি শুধু নামাজ পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই কোরআনের আয়াত নাজিল করে নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নিজের জন্য নিজের পরিবারের জন্য একই আদেশ আসবে। নামাজ শুধু যদি এক ব্যক্তি পড়ে ওই ব্যক্তিকে নামাজ প্রতিষ্ঠা করা বলে না। নামাজ প্রতিষ্ঠা মানে আমার অধীনস্থ যারা আছে তারাও নামাজ পড়বে, আমার ছেলে নামাজ পড়বে, আমার মেয়ে নামাজ পড়বে, আমার স্ত্রী নামাজ পড়বে। আমি যদি কর্মকর্তা হই আমার অধীনে যারা আছে তারাও নামাজ পড়বে। আর যারা নামাজ পড়বে ইমামতি কে করবে? যে কর্মকর্তা থাকবে সেই ইমামতি করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যখনই আমরা একজন ইমাম শুধু মসজিদের ক্ষেত্রে নয়, মসজিদে একজন ইমাম নির্বাচন করি, যে ইমাম ও পর্দায় চলে, বেপর্দা চলে না, ইমাম সুদ খায় না, ইমাম ঘুষ খায় না, ইমাম দুর্নীতি করে না,
ইমাম চুরি করে না, ইমাম ডাকাতি করে না, এমন একজন ইমামের পিছনে নামাজ পড়ি, তার কারণ হলো এই নামাজ পড়বো যে ইমামের পিছনে, যদি ইমাম সৎ হয়, ভালো হয়, আল্লাহ তাআলা খুশি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু সমাজের ইমাম যখন আপনি বানাবেন, ওই লোকটা মেম্বার বানালেন, চেয়ারম্যান বানালেন, এমপি বানালেন, এই লোকটা যদি চোর হয় তাহলে আপনার ইক্তেদা সহি হবে কিনা? কথা বলেন ঠিক কি ঠিক না? সমাজে ইমাম বানাবো, সমাজে তিনি চোর হবে না, ডাকাত হবে না, লুটতারাজ হবে না, চাঁদাবাজি করবে না, পরের সম্পদ লুণ্ঠন করবে না, গাঁজাখোর হবে না, ইয়াবাখোর হবে না, এমন লোককে যদি আমরা সমাজে মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, নেতা বানাই, তাহলেও আমার আল্লাহ খুশি হবে। নচেত আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, অথচ যখনই আমি নেতা নির্বাচন করি তখন মনে করি আমি যেখানেই পারি সেখানে যাক, এটা আপনার আল্লাহকে আপনি খুশি করতে পারেন নাই। কথা বলে